নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব সবাই ভালো আছো। আজকে চলে এসেছি কিন্তু বিকেলের একটা দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স নিয়ে। তাহলে চলো, দেখো আদা কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। এখানে একটু গোটা মশলা একটু ভাজা করে গুঁড়ো করে নিয়েছি, আলু নিয়েছি আর সুজি। এবার দেখো, আমি তোমাদের দেখিয়ে দিলাম কি কি নিয়েছি। এটা এক বাটির একটু কম নিয়েছি, সুজিটা 200 গ্রামের মতো আছে। তো এবার চলো কিভাবে আমি কি দিয়ে করছি, কেমনভাবে করছি। সুজিটা সুন্দরভাবে বেছে নিয়েছি একটু ভালো করে। তো এবার দেখো, আমি কড়াইতে অল্প একটু তেল দিয়েছি, বেশি তেল দেবো না, এটা তেলের অতটা লাগে না। তো অল্প একটু তেল দিয়ে একটু কালো সর্ষে ফোড়ন দেবো, দিয়ে এবার কাঁচা লঙ্কা আর ওই যে আদা কুচিটা করে রেখেছি ওটা এর মধ্যে দিয়ে দেবো। তোমাদের কাছে যদি কারি পাতা থাকে, কারি পাতা কুচিয়ে দেবে, আরও সুন্দর স্বাদ হয়। তো আমার এখানে কারি পাতাটা নেই, তো আমি এখানে শুধু কাঁচা লঙ্কা আর আদাটা কুচিয়ে দিয়েছি, তাতেই কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তো এবার চলো এটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে আমি যে বাটিটা সুজি নিয়েছি ওই বাটিটার ওই যতটা সুজি নিয়েছি ঠিক তার ডবল জল দেব। দেখতে পেলে এক বাটি দিলাম আর এক বাটি দেব, দিয়ে জলটা ফোটার অপেক্ষায় থাকবো। জলটা ফুটে উঠলে আমি কিন্তু তারপরে ইনগ্রেডিয়েন্টসগুলো মেশাবো। আমি অল্প পরিমাণে জলে নুন দিয়ে নিলাম, নুনটা বুঝে তোমরা দেবে তোমাদের স্বাদ মতো করে। এবার যে যতটা করবে সেই মতো করে দেবে। আমার জলটা কিন্তু ফুটে গেছে, এবার কিন্তু সুজিটা দিয়ে দিয়েছি, আর সুজিটা দিয়ে এবার কিন্তু ভালো করে কিন্তু মেশাতে হবে। এখানে কোনো দলা পাকিয়ে থাকলে চলবে না, ভালো করে এটা মেশাতে হবে। তো আমার এখানে সত্যি কথা বলতে বন্ধুরা ক্যামেরা ধরার কেউ নেই, তো একা হাতে সব করতে হয়, তো ওই জন্য না হলে কিন্তু সুজিটা অল্প অল্প করে দিয়ে মেশাতে হয়। তো যাই হোক, এবার কিন্তু একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতার কুচিটা পরে দিলেও হতো, কিন্তু এখন দিলে গন্ধটা খুব সুন্দর হয়। এই সুজির সাথে একদম মেখে দিলে মিশিয়ে নিলে একদম সুন্দর গন্ধটা হয়। কাঁচা দিলেও হয়, কিন্তু আমি কাঁচাটা না দিয়ে এই সময় দিয়ে দিই। আর ওদিকে দেখছো তোমরা আলুটাও আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এই 200 গ্রামের মতো সুজি আছে, 250 থেকে 300 গ্রামের মতো আমি আলুটা দিয়েছি। এবার দেখো আলুটা সুন্দর করে গ্রেট করে কিন্তু দিয়েছি, কোথাও ডেলা নেই, ঢেল ঢালা নেই, কিছু নেই। এবার কিন্তু মশলাটা দিয়েছি, ভাজা মশলাটা। এখানে ভাজা মশলার মধ্যে জিরে, ধনে আর মৌরি, শুকনো লঙ্কা, আর অন্য কিছু নেই। তাও আমি তোমাদের সুবিধার্থে আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে সুন্দর করে আমি সব কিছু দিয়ে দেব, কি কত পরিমাণে লেগেছে তোমরা চাইলে চেক করে নেবে। এবার দেখো আমি চাট মশলা দিয়েছি আর একটু লেবুর রস দিলাম। লেবু রসটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তো এবার কিন্তু সুন্দর করে মাখিয়ে নেব, হাত দিয়ে ভালো করে মাখাবো। এটা কিন্তু চামচে দিয়ে মাখালে কিন্তু অতটা ভালো হয় না। তো এবার আমি আলু আর সুজি আর মশলাগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে এই রকম আকৃতি আমি শেপে তৈরি করে নেব। পুরো আমার ডোটা এইভাবে পুরোটা আমি তৈরি করে নেব। এইভাবে তোমরা চাইলে বিভিন্ন রকমের শেপে তৈরি করতে পারো, আমি কিন্তু আজকে এইভাবে করছি। বন্ধুরা সত্যি কথা বলতে এত তাড়াতাড়ি হয়ে যায়, তোমরা চাইলে একদিকে চা বসিয়ে আর একদিকে কিন্তু এইগুলো করে নিতে পারো, খুব ঝটপট করে হয়ে যায় আর খেতেও খুব দুর্দান্ত স্বাদের হয়। একবার কিন্তু ট্রাই করো, আমার কথাতে নয়, অন্তত বিকেলে স্ন্যাক্স তো লাগে, তো সেই জন্য একবার ট্রাই করো। তো দেখো আমার এখানে তেল গরম হয়ে গেছে, আর আমি একটা একটা করে তেলের মধ্যে আমি খাবারগুলো দিয়ে দেবো। এখানে অনেকটা সেই ফিঙ্গার চিপসের মতো লাগবে দেখতে। এই দেখো আমার কিন্তু মোটামুটি ভাজাও হয়ে গেছে। একবার আমি এইভাবে, তোমরা চাইলে বিভিন্ন রকমের শেপ দিতে পারো, আমি এই রকম সেই ফিশ ফিঙ্গার টাইপের শেপ হয়েছে। এতটা সুন্দর খেতে হয় বন্ধুরা,
তো যতটা মুচমুচে হয় আর সেই রকম স্বাদেরও হয়। তো দেখো আমার একবার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি পুরো মানে ডোটা তৈরি করে নেব আর এই রকম স্ন্যাক্সগুলো ভালো করে মুচমুচে করে লাল লাল করে ভেজে নেব। দেখছো কতটা সুন্দর কালার হয়েছে। তো এই রকমভাবে আমি পুরো স্ন্যাক্সগুলো এইভাবে ভেজে নেব। দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে, কতটা টেস্টি হয়েছে। আর আমি একবার এইভাবে ভেজে নিয়ে একদম সার্ভ করে দিয়েছি। ওরা তো খাওয়ার জন্য একদম রেডি হয়ে আছে, দেরি হচ্ছে বলে আমাকে বলছিল। তো যাই হোক, আমি ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। কিছুটা আমি গোল করে চ্যাপ্টা করে নিয়েছিলাম, সেগুলোও ভাজবো। তো একে একে এইভাবে আমি পুরো জিনিসটা ভেজে নিয়েছি। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, স্কিপ না করে ভিডিওটা পুরোটা